এই পৃথিবীতে দুইটা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলায়। এটা হলো মা, এটা হলো বাবা। মা যখন দোয়া করে, আল্লাহ আমার পোলাটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোটিপতি হওয়া লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এমন প্রমাণ আছে না? না আমি কেমন করে দেব মাটি, দেখ 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 পোলাপান চোখের পানি ফেলে কান্দে, মনে মাটারে কবরে ফুয়াই দিয়ে বুঝছে, মনে হয় মাটারে বিদায় দেলাইছে রে। এরা মনে বাড়িতে যায় মারে মা ডাকতে পারতো না, আরে আমার মতো মনে অনেকে তার বাপ হারাইছে, বাড়িতে যায় মনে বাপরে ডাক দিতে পারতো না। এই জন্য পোলাপান গুলো কান্দতেছে, যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে বাবার মধ্যে হাতটা দিয়ে কইয়া যায়, আজকে বাড়িতে যাইয়া মার পায়ে দিয়ে বলবা আম্মা যা করছি বল করছি আমার মাফ করে দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও। যেই দোয়াটা মা সন্তানের জন্য করার পরে বাইরিত বুঝতামি হয়ে গেছে, বাইরিত বুঝতামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? পারে এই পৃথিবীতে একটা মানুষের দোয়া, একটা মানুষের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে দোয়া করে, এটা হলো সন্তানের জন্য মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠি? গুরুস্থানের কবরগুলা দেখতে 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 আমার নবী একটু সামনে গেলেন। সামনে যায় আমার নবী দর দর করে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা দেখা আপনি হাসছেন, আমরা বড় আনন্দ পেয়েছি, একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলে, সাহাবীরে দেরি কইরো না, বাজারের মধ্যে একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে আপনজন যাদের লাশ দাফন করা হয়েছে, যারা সাহেবুল বাইত যারা আছেন বাড়ি থেকে, তারা যেন সবগুলা কবরে বরাবর বরাবর দাঁড়ায়া যায়, এই এলানটা করে দাও। সবাই বাজারে যায় ঘোষণা করলো, আগামীকাল গুরুস্থানের মধ্যে যার যার আপনজনদের কবর পরে আপনারা দাঁড়াইবেন, আল্লাহর হাবিব আপনাদেরকে অর্ডার করেছেন। এবার সব মানুষ লাইনে লাইনে পরের দিন চলে এসেছে, আর এই দিকটা সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে যে এই কবরটা দেখা নবী চোখের পানি ফেলায় কাঁদছে। এই কবরটা না জানি কার, এই কবরবাসীর পক্ষ থেকে না জানি কবরের পারে কে আইসা দাঁড়া। ও বন্ধুরে, ও আমার কান্দিরে বাবা, আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। এবার তাকায় রেখে দেখতেছেন ওই কবর পারে একটা লোক সবার পরে আসছে, লাঠিটা বর করে করে একটা মহিলা কবর পারে আয়সা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন রে? একটা মহিলা কবরে পারে এসে দাঁড়াইছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, মা আপনি যে কবরে পারে দাঁড়াইছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? মহিলা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, এই কবরবাসী আমার ছেলে লাগে। এখানে পরিষ্কার একটা কথা হলো, মার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, হায়াত মউতের মালিক হলো আমার আল্লাহ। নবী জিজ্ঞাসা করে, মা ও মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী ভালো জানে। ও বন্ধুরে, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরে আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, মা ও মা গো, আমি গোরস্থানের মধ্যে দেখেছি সবগুলো কবরবাসীর নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তানটার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখবে, জাহান্নামের বিছানা বিছায় রাখছে, আগুনের বিছানা। ও মা, তোমার সন্তানটা কবরে বড় কষ্ট আছে। আপনারা জবানটা খুলে গন, সন্তানের কষ্ট শুনলে মার ব্যথা লাগে কি লাগে না? হাই রে, ও মতলব উত্তরের বাবা, আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, মা
বললাম সন্তান বড় কষ্টে আছে, আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়ে, নবী গো, যেই দিন সন্তানটা পেটে গেছে আমার কাছে ঈদ মনে হয়েছে। হাজার হাজার লাথি খাইছি ঘুমের ঘরে আমি ঘুমাইতে পারি নাই, আমি ঘুমের ঘরে ঘুমাইতে পারি নাই। ও বন্ধুরে, ও আমুয়া কান্দের বাবা, মহিলাটা এবার মনের কথা বলতেছেন, আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমার সন্তান আমাকে লাথি দিয়েছে, আমি কাঁদতে কাঁদতে রাতটা পার করেছি। সকালবেলা মানুষ যেন চোখের পানি না দেখে পানি দিয়া মুখটা দৌত করে মানুষের সামনে হাসি মুখে গিয়েছি। এইভাবেই আমি 10 মাস 10 দিন তারে পেটের মধ্যে ধারণ করেছি। ও বন্ধুরে, আমি যখন খাইতে বসছি পেটের মধ্যে সন্তান লাথি মারছে, সেকেন্ডের ভিতরে আমার খোদা বুইল্লা গেছি, আমার সন্তানের কষ্টের লাথির ঠেলায় আমার খোদা বলে গেছি। মানুষ আমাকে জিজ্ঞাসা করছে তুমি খাও না কেন? আমি বলছি আমার মুখের মধ্যে রুচি নাই। কথা কোন ঠিক কিনা? এমন শত শত লাথি মা দুঃখিনী খাইছে রে বাবা, কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে আমার নবী বলে নাই এক বালিশে স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী ঘুমাইতেছে স্ত্রী পাশে লাথি খাইতেছে, স্বামীর কাছে কষ্টের কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে আমি এমন ভাবে লালন পালন কইরা আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি, মানুষ আমাকে বলছে মনে হয় আমি মারা গেছি। এমন আমুয়া কান্দি খবর পাওয়া যায় জালাল ভাই, এই এলাকায় এমনও খবর আছে ডেলিভারিতে সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মা দুঃখিনী জীবনের তোরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন ইতিহাস আছে না? না, যদি ডেলিভারিতে কোনো মহিলা মারা যায় শূন্য জানে ওয়াজ শূন্য যান, শুধুমাত্র শোনানো ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার নবী আপনার নবী বলেছেন এই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। মায়ের মর্যাদা বুঝামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে কোন না আল্লাহু আকবার। জবানটা খুইলা বলেন মা, দিলটা নরম করে বলেন মা। মায়ের কথা হাদিসে আল্লাহ রাসূল বলছেন 3 বার, বাবার কথা বলছেন 1 বার, প্রতিবেশীর কথা বলছেন 1 বার। চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার। হায় রে, আমার বিষয় দিছে কবর রাজাবার মা বাপ, আমি বুঝায়া যাইতেছি বিষয়গুলা মাফ কইরা দিয়েন। তাহিরির সামনে ওয়াজে আইসা ওয়াজ শুননা চোখের পানি ফালাইয়া, তাহিরির সামনে ওয়াজ শুনতে আইসা আরামের ঘুম হারাম কইরা, তাহিরির সামনে ওয়াজ শুনতে আইসা ব্যস্ততা সব পিছনে ফালাইয়া, কিন্তু আপনি এত কষ্ট করে ওয়াজ শুননা আপনি আপনার মারে কষ্ট দিবেন, এমন সুতা তাহিরির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে 2টা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলায়। এটা হলো মা, এটা হলো বাবা। মা যখন দোয়া করে আল্লাহ আমার পোলাটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোটিপতি হওয়া লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এমন প্রমাণ আছে না? না, আমি কেমন করে দেব মাটি, দেখ
দেখ দেখ পোলাপান চোখের পানি ফেলে কান্দে, মনে মাটারে কবরে ফুয়াই দিয়ে বুঝছে, মনে হয় মাটারে বিদায় দেলাইছে রে। এরা মনে বাড়িতে যায় মারে মা ডাকতে পারতো না। আরে আমার মতো মনে অনেকে তার বাপ হারাই নিছে, বাড়িতে যায় মনে বাপরে ডাক দিতে পারতো না। এই জন্য পোলাপান গুলো কান্দতেছে, যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে বাবার মধ্যে হাতটা দিয়ে কইয়া যায় আজকে বাড়িতে যাইয়া মার পায়ে দিলে বলবা আম্মা যা করছি বল করছি আমার মাফ করে দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও। যেই দোয়াটা মা সন্তানের জন্য করার পরে বাইরিত বুঝতামি হয়ে গেছে, বাইরিত বুঝতামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না পারে? এই পৃথিবীতে একটা মানুষের দোয়া, একটা মানুষের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে দোয়া করে, এটা হলো সন্তানের জন্য মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠি? আরো বড় করেন ঠিক না বেঠি? একটু দাঁড়াও মায়েরে দেখি, এই কান দেখে নিছেন না মারে কি অসহায় দিয়ে বুঝছেন না? জনম ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আরে সাদা কাফন খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী। আর মা আসবে না রে, আসবে না। বড় মাছের মাথা লইলে মার কথা মনে হয়ে যায়, কোটি কোটি টাকা ব্যাংকে গয়না তুলে বাপের কথা মনে হয়ে, বালা একটা খাওয়ান লইয়া বইলে মার কথা মনে হয়ে যায়। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সময় থাকতে সবগুলো টাকা মারে দেখাইয়া দিতাম, কত শান্তি পাইতো। কথা কর না বাজান ঠিক না বেডি? এই জন্য ওই মহিলা ডাক দিয়ে নবী গো, আমি আমার জাদুমণি রে পেটের মধ্যে ধারণ করে আমি লালন পালন করছি। যখন আমি তারে প্রসব করলাম, ডান পাশে প্রস্রাব করছে, বাম পাশে নিলাম, বাম পাশে প্রস্রাব করছে, বুকের মধ্যে রাখলাম। আমি তারে তিলে 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 একেবারে বড় করতেছি, আর আমার বয়স কমতেছে, আর সন্তানের বয়সটা যাইতেছে একবারে নাগালের দিকে। আমার তো বয়সটা একদম কমে যাইতেছে, হ্যাঁ শরীরের পরিবর্তন হয়ে গেছে, শরীরের শক্তি আমি হারাইতেছি। আর আমার পুলার আমার জান প্রাণ রক্ত দিয়া লেখাপড়া করাইতেছি। আমার ছেলে চাকরি হয়ে গেছিল, আর আমি একদম বৃদ্ধা হয়ে যাইতেছিলাম। ওই মুহূর্তে আমি সন্তানটা কইছি, পুত্রে আগের মতন আমি লড়াচড়া করতাম পারি না, আগের মতন আমি আর খাইতাম পারি না, আগের মতন আমি চলতে পারি না। কিন্তু পোলা আমার ফালাইয়া কোথায় যায় খবর লয় না। আমার ফুল আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না। কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, একদম কষ্টের স্টিম রোলারের কারণে আমার দেয়ালের মধ্যে পিঠ টেকে গেছে, আমি আর পারি না সহ্য করতাম। তখন আমি আল্লাহরে বলছি, আল্লাহ এই পোলার আমি ছোট দিকে এত বড় করলাম, এখন আমি চলতে পারি না, আমার খবর নেয় না। আল্লাহ আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিছো। আপনি যে বলছেন নবী গো আমার পোলা কবর আযাব হইতেছে, আমি আনন্দ কিরে জানেননি? আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী হলো উম্মতের দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ আছে? নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ মহিলাটা কবর আযাবের কথা শুননা হাসতেছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, কিন্তু কবরে কেমন যন্ত্রণা মহিলাটা দেখে না। একটা বার সন্তানের আযাবটা কবরের পর্দাটা উঠাইয়া দেখাইয়া দাও। নবী যখন বলছে দেখাইয়া দাও, সাথে সাথে মা তাকায় দেখতেছেন এই পোলাটা জাহান্নামের একটা বিছনার মধ্যে মা আল্লাহ করে কাঁদতেছে, বাঁচাও বাঁচা করে কাঁদতেছে। আমি একটাবার কইছি না মারে হাজারবার কষ্ট দিলে, একটাবার সামনে যায়
বলবো আম্মা আমারে মাফ করে দাও। এই মার ভিতরে কোনো কিছু থাকে না। জীবনে কোটি কোটি টাকা ব্যাংকে থইলা বোর কাছে দিলা, মা কোনোদিন তোমার কাছে 20,000 টাকা একসাথে চাই নাই। দেশনা রে ফুদ, দেশনা চাইছে না। 1 লাখ আমার দেশনা মা কোনোদিন চাই নাই। অথচ মা মাঝে মাঝে অসুস্থতার জন্য টাকা চাইছে, ওষুধ চাইছে। মাঝে মাঝে 500 টাকা দিলে মানুষের ডুলবারে জানাইছে আমার পোলা আমারে 500 টাকা দিছে। এমন গর্বের মা, গর্বের ধন মা, কোনোদিন সন্তানের কাছে কোনো ডিমান্ড নাই। আর বিশ্বাস না করলে আমুয়াকান্দি বাজার আসিনি, আমুয়াকান্দি বাজার থেকে একটা লুঙ্গি কিনে আজকে বাপটারা নিয়ে দিবেন। লুঙ্গিটার দাম মাত্র 600 টাকা। 600 টাকা লুঙ্গিটা নিয়ে বাপের কাছে দিবেন। দেখবেন মার না ফালাইয়া একবারে দেখবেন কাপড় কি কইটা লাগাতে স্টিকার লাগাই থাকে, স্টিকারটা ফালাইতো না বোরা বেড়া। স্টিকার সহকারে নতুন লুঙ্গিটা লাগাইয়া দোকানের মধ্যে যায় ঠেঙ্গা কাউরি দিয়ে বইব। দোকানদারে কইব কিও নতুন লুঙ্গি দিয়ে দেখা যায়। তখন বাপটা গলাটা বইরা কইব আমার ফুলা, আমার ফুল আনছে ফুলা। মার জন্য যদি 1 বিড়া পান নিয়ে যান, ঘরের দরজার মধ্যে মা বয়া বয়া মানুষের সিরা সিরা খাওয়ায় কইবে আমার পোলা আনছে, পোলা পোলা আনছে। আমার পোলা আনছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পোলা আমার কষ্ট দিদি দিকে বদ্ধ দিয়েছে। আমি কি জানতাম না আমার আল্লাহ এমন কষ্ট দিব? আমার ফুলার এমন কষ্ট দিলে আমি জিন্দিগিতে আমি বদ্ধ দিতাম না। নবী গো, আমার ফুলাটারে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহরে বলেন, চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি জানতাম নি আমার ফুলা আমার কষ্ট দেওয়ার কারণে, আমার ফুল আমার কষ্ট দেওয়ার কারণে, আমার ফুল আমার দুঃখ দেওয়ার কারণে কবর নিয়ে আল্লাহ এমন কষ্ট দিব, জানলে কোনোদিন বদ্ধ দিতাম না। নবী গো, এখানে একটা হিসাব দেখেন, মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের জন্য দরদ। নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ সন্তানের জন্য মা বদদুয়া দিছিল, এখন সন্তানের কষ্ট দেখে মা ক্ষমা করে দিয়েছে। আল্লাহ আমিও বলি তুমি সন্তানটারে ক্ষমা করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন রাত্রি নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। দরজাটা খুলতে কে যায় ধোকা, যার মা নাই মাছ বাড়িতে গেছে ধোকা খাইব সবটি। যা দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে। বিয়া শাদীর অনুষ্ঠানের অভাব নাই, বিল্ডিং তোলা বন্ধ নাই, মিলাদ পড়লাম হুজুর আইলো,
মিলাদ পড়লাম, সবাই আসলো, কিন্তু যেই মা আমার জন্ম দিল সেই মাটা কবরে পড়ে আছে। এর চাইতে বড় কষ্টের খবর আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াহানান্না লা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের উপরে কষ্ট করে তোমার জনম দুঃখিনী মা। আর বাপের কথা কেউ কয় না, বাপটা সন্তানের জন্য কি না করছে, দেহের রক্তগুলা পানি বানিয়ে ফেলাইছে। আরে বাপের কথা কেউ কয় না, বাপটা তোমার ছায়া হইয়া কেমনে তোমারে খাওয়ান আনছে টের পাও না। তুমি বাউরন্ডি ঘুরছো, খেলছো, দুলছো, বাপের পকেটের মধ্যে টাকা নাই, খালি ব্যাগ নিয়ে বাজার গেছে, কার কাছ থেকে ঋণ করলো, কোথায় থেকে টাকাটা আনলো। আমরা দৈনন্দিন মোবাইলটা চালাই, এমবি না থাকলে পাগলের মতন হইয়া যায়, টাকাটা কেউ আমরা হাওলাত দেয় না। অথচ আমার বাপে 5টা ভাই 6টা বোনেরে 3 বেলা পেট বেড়া খাওয়াইছে, কিন্তু কোথায় থেকে টাকা আনলো, কেমনে বাজার করলো। বাজারটা করার সময় প্রত্যেকটা সন্তানের যে বাপ দিকে তাকায়া তাকায়া বাপটা বাজার করছে। এই বাপটা বাজারে যাইয়া পিসের মধ্যে হাত দিয়া ব্যাগটা লয়া লয়া ঘুরে পাশের মায়ের যায়, ভাই আমার কিছু টাকা দিন না দিয়ালাম, ঋণ কইরা টাকা লইয়া সন্তানের জন্য বাজার নিয়ে গেছে, পরীক্ষার ফি দিছে, রেজিস্ট্রেশনের ফি দিছে, দৈনন্দিন কাপড় কিনা দিছে। ঈদের দিন হইলে বাপে পুরান পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাই আয়রন করছে, কথা কোন ঠিক কিনা? আর তোমার মতন আমার মতন সন্তানের বাজারে যাইয়া নতুন কাপড়টা নিজে যাই নাই, কইছে বাবা তোর পছন্দ মতো তুই যাইয়া কিনা লইয়া আমারে নতুন জামা পরাইছে, বাপটা পুরান জামা দিয়ে ঈদগার ময়দানে গেছে। এই জন্য যুবক আমার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও। মা আছে, বাবা আছে, মক্কা আছে, মদিনা আছে। আমার নবী আপনার মক্কা শরীফ গেলে, মদিনা গেলে 6.5 লক্ষ টাকা লাগে, এবং উমরা করতে গেলে 1,30,000-1,35,000 টাকা লাগে। যুবক ভাই আমার নবী তো ভালো করে জানে আমার উম্মত সব টাকাওয়ালা হবে না, আমার উম্মত সব পয়সাওয়ালা হবে না, আমার উম্মত তো সবাই মদিনা যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি মক্কায় গেলে, মদিনায় গেলে সাফা যাওয়ার লাগে, মারওয়া যাওয়ার লাগে, মুজদালিফায় যাওয়ার লাগে, আরাফায় যাওয়ার লাগে, মিনায় যাওয়া লাগে, কত জায়গায় ঘোরা লাগে, এরপরে যায় 6 লক্ষ টাকাও লাগে। আমার নবী আপনার নবী সব উম্মতের জন্য এমন একটা ফ্যাসিলিটি আমার আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় রে বাবা, আমার আল্লাহ ওই আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। এই আওয়াজে মানি না মা ভক্ত ফুলা ফানজুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবিহ আমার ওই বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা, ঠিক না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী আরো বলছেন, ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা রাজি থাকলে তোমার জান্নাত, মা বাবা রাজি না থাকলে তুমি জাহান্নাম। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমি শুরুতেই ওয়াজ শুরু করছি কেন, শীতের দিন সবাই নিয়ে যেন মোনাজাতটা করতাম পারি, মাহফিলটা যেন একটা সেকেন্ডের জন্য না ভাঙে। এই জন্য আমি শুরুতেই কোরআন হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলাম। শেষ পর্যন্ত প্রত্যেকটা সন্তানের চোখের পানি ছলছল করতেছে, মনে হয় যেন তারা মারে কষ্ট দিয়ে ফেলাইছে। ও যুবকের কষ্ট দিছে, অসুবিধা নাই, তুমি যদি আজকে বুঝা থাকো, মার কবরের পারে যাইয়া বলবা, আল্লাহ রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা আমার যেমনে লালন পালন করে মায়া করছে ছোটবেলায়, আল্লাহ আমার আব্বা আম্মাটারে কবরের ভিতরে তুমি এমন করে মায়া করো, মায়া করো, মায়া করো। আল্লাহ থাকতে কদর দিছি না, এগুলো মা গেছে শান্তি
মা যখন কপালে হাতটা বুলাইছে সেকেন্ডের ভিতরে সব জ্বালা দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহ গো ওই মা আমার ছোটবেলায় যেমনে মায়া কইরা লালন পালন করছে, আমার মার কবরটার ভিতরে তুমি এমন করে মায়া করো। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা বন্ধু না হে বান্ধব নাই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায়। আরে এই জাগার বন্ধু নবী মোস্তফায়। আব্বায়া না আব্বায়া যারো শুই সে মাবুদ কবরে কোন আল্লাহ আও দিলটা নরম করে কোন আল্লাহ আল্লাহ ওই আব্বায়া আম্মা যারো শুই সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া সেই মা কবরে পয়রাই আছে আমরা রে এতিম বানাইয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আল্লাহ ওই মা বাপরে মাফ করে দেন। ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় বাপ তারে জিম্মি বানায় কইও না আমার টাকা দাও মোটরসাইকেল কিনবো। তোমার কাছে 2 লাখ টাকা খোঁজা ব্যাপার না, কিন্তু 2 লাখ টাকা ব্যবস্থা করা বড় কঠিন রে বাবা, কথা কোন ঠিক কিনা? মা বাপরে কষ্ট দিয়েন না, জিম্মি কইরেন না। আপনি অনেক বড় হওয়ার সুযোগ আছে, আপনি লেখাপড়া করলে মা বাপ খুশি। মা বাপ বলার আগে আপনি আপনার লাইফটারে সুন্দর করে মা বাপের দোয়া নিয়া, মা বাপের দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, কথা বলেন না ঠিক কিনা? তাই তো এক মা তার সন্তানকে ডাক দিয়া বলে বাবা জানালাটা লাগাও। জানালাটা লাগাইতে গেল, মা বলে না কোনটা লাগাইবো, উপরেরটা লাগাইবো নাকি নিচেরটা লাগাইবো। সারাটা রাত সন্তানটা মায়ের হুকুমের জন্য একবার উপরেরটা লাগায় আর একবার নিচেরটা লাগায়। মা ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের পরে উঠটা দেখলেন সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইছে। মা ডাক দিয়া বলে ও ফুত আমি তোমারে বলছি জানালা লাগাইতা, তুমি দেখো এখনো জানালার পাশে দাঁড়ায় রইছো। এবার সন্তানটা ডাক দিয়ে বলে আম্মা উপরেরটা লাগাইতাম না নিচেরটা লাগাইতাম, আপনি তো আমারে বলেন নাই 2টা লাগাইয়া দিলে যদি আপনার কষ্ট হয়, এই জন্য আমি একবার উপরেরটা লাগাইয়া বদলায় সারা রাত কাটাইছি। আর আপনি ঘুমাই রয়েছেন, আপনি কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আপনারা ডাক দেয় নাই। মার চোখের পানি ছলছল করে। তাহাজ্জুদের নামাজের উজুর উনি পানি দিয়া উজু করলেন, উজু কইরা নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমার জাদুমণি আমার সুখের জন্য সারা রাত আরামের ঘুম হারাম কইরা বলাইছে। আল্লাহ গো আমি আমার জাদুমণির জন্য একটু দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। ইতিহাসের পাতায় দেখা যায় এই সন্তানটাই ছিল হযরতে বাইজিদ বুস্তামি। ওই মার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চাহান 2 হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কবর আযাব কি সত্য না মিথ্যা? এই কবর আযাবের চিন্তা করে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। একদম দিল চল বন্ধ করেন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে
সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ আল্লাহ মন রে হঠাৎ কি দেহি নাজরা গিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এ তাহিরির জীব মন মন রে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী গো ওই কবরে সঙ্গের সাথী নবী নূরিতন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 দয়াল কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ দেখায়া বেরি জলো দেখায়া বেরি জলো মন কইরা উদাসী তোরে আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইশা দন বজন গদয়াল নাইশা দন বজন কি দন আছে কি দন দিয়া রাখিতাম তো তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ তাই তো হয় আমি দিবানিশি তাই তো হয় আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি ইয়া নবী সালাম মদিনার গলি গলিতে মন চাই শুধুই ঘুরিতে আশা দে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে salam ya habib मेरे आका मोरने ताकि बोए ना कबरे ताकि बोए का हाशरे हरविबो उठी बोए का সেটাই পাই যেন
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه